মাঠের সবুজ গালিচায় উত্তেজনা ছড়াচ্ছে ফিফা বিশ্বকাপ 2026। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই এখন সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজ রাত থেকে আগামীকাল রাত পর্যন্ত মাঠে নামছে স্পেন, বেলজিয়াম, উরুগুয়ে, আর্জেন্টিনা ও মিশরের মতো দল। আধুনিক বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চ্যাটজিপিটি ও এআই ম্যাচগুলো নিয়ে দিচ্ছে সম্ভাবনা কিছু ইঙ্গিত। তাহলে আজ ও আগামীকালের গুরুত্বপূর্ণ 5 ম্যাচ নিয়ে এআই কি ভাবছে, চলুন জেনে নেই সরাসরি চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছে আমাদের আজকে প্রথম প্রশ্ন, বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ রাত 10টায় মুখোমুখি হবে স্পেন ও সৌদি আরব। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোল শূন্য ড্র করে চাপে রয়েছে স্পেন, অন্যদিকে উরুগুয়ের সঙ্গে ড্র করে আত্মবিশ্বাসী সৌদি আরব। তো এই ম্যাচে কোন দল জয়ের বেশি সম্ভাবনা রাখে? এই ম্যাচে আমি মনে করি স্পেনের জয়ের সম্ভাবনা একটু বেশি, কারণ তারা সাধারণত শক্তিশালী দল। আর প্রথম ম্যাচে ক্যাপ ভার্ডদের সঙ্গে ড্র করলেও তারা আক্রমণাত্মক পারফরম্যান্স দেখাতে পারে। সৌদি আরব অবশ্যই আত্মবিশ্বাসী, কিন্তু আমার মনে হয় স্পেন একটু এগিয়ে আছে অভিজ্ঞতা আর গুণমানের দিক দিয়ে। চ্যাটজিপিটির কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, রাত 1টায় মুখোমুখি হবে বেলজিয়াম ও ইরান। তারকা সমৃদ্ধ বেলজিয়াম ও শৃঙ্খলাবদ্ধ ইরান, দু দলের লড়াই কারা এগিয়ে থাকবে এবং ম্যাচের ফলাফল কি হতে পারে? এই ম্যাচে বেলজিয়াম এগিয়ে থাকার সম্ভাবনা বেশি, কারণ তারা বেশি শক্তিশালী দল এবং তাদের স্কোয়াড, অভিজ্ঞতা এবং গুণমানে এগিয়ে। ইরান কঠিন প্রতিরোধ গড়ে তুলতে পারে, কিন্তু আমার অনুমান বেলজিয়াম সম্ভবত 2-0 গোলে জয় পেতে পারে। চ্যাটজিপিটির কাছে আমাদের তৃতীয় প্রশ্ন, আগামীকাল ভোর 4টায় মায়ামিতে মুখোমুখি হবে উরুগুয়ে ও কেপ ভার্দে। প্রথম ম্যাচে স্পেনকে রুখে দিয়ে বড় চমক দিয়েছে কেপ ভার্দে। এবার কি তারা উরুগুয়ের বিপক্ষে অঘটন ঘটাতে পারবে? আমি মনে করি উরুগুয়ের বিপক্ষে একেবারে অঘটন ঘটানো কঠিন হবে, কারণ উরুগুয়ে খুবই অভিজ্ঞ এবং শক্তিশালী দল। যদিও ক্যাপ ভার্দে চমক দেখিয়েছে, তবে আমার ধারণা উরুগুয়ে সামগ্রিকভাবে জয় পেতে পারে, সম্ভবত 2-1 গোলে। চ্যাটজিপিটির কাছে আমাদের চতুর্থ প্রশ্ন, আগামীকাল সকাল 7টায় মুখোমুখি হবে মিশর ও নিউজিল্যান্ড। নকআউট পর্বে টিকে থাকতে দু দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লড়াইয়ে কারা জয় পাওয়ার সম্ভাবনা বেশি? আমি মনে করি এই ম্যাচে মিশরের জয়ের সম্ভাবনা একটু বেশি, কারণ তারা সাধারণত আফ্রিকান টুর্নামেন্টে ভালো খেলে এবং চাপের পরিস্থিতিতে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। নিউজিল্যান্ডও ভালো খেলতে পারে, তবে আমার ধারণা মিশর একটু এগিয়ে থাকবে, সম্ভবত 1-0 গোলে জিততে পারে। চ্যাটজিপিটির কাছে আমাদের আজ পঞ্চম প্রশ্ন, আগামীকাল রাত 11টার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। তবে এই ম্যাচে আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হলো গনজালো মতিয়ান চোটের কারণে খেলতে পারবে না। এই অনুপস্থিতি কি আর্জেন্টিনার রক্ষণ ভাগে প্রভাব ফেলবে? আর মেসির জাদুতে কি আবারও জয় পাবে আর্জেন্টিনা, নাকি অস্ট্রেলিয়া বড় চমক দেখাবে? আমি মনে করি গঞ্জালো মোটিয়ের চোট আর্জেন্টিনার আক্রমণে একটা বড় প্রভাব ফেলতে পারে, কারণ তিনি সত্যিই গুরুত্বপূর্ণ ছিলেন। তবুও মেসির মতো তারকা থাকায় আর্জেন্টিনা জয়ের সম্ভাবনা ধরে রাখতে পারে। তবে আমার মনে হয় অস্ট্রিয়া একটি চমক দেখাতে পারে আর ম্যাচটি খুব কাছে যেতে পারে, যেমন 1-1 বা 2-1 ধরনের স্কোর হতে পারে। তবে ফুটবল এমন এক খেলা যেখানে পরিসংখ্যান, র্যাঙ্কিং কিংবা এআই এর পূর্বাভাস শেষ কথা নয়। মাঠের 90 মিনিটই লেখা হয় আসল ইতিহাস। তাই স্পেন, সৌদি আরব, বেলজিয়াম, ইরান, উরুগুয়ে, কেপ ভার্দে, মিশর, নিউজিল্যান্ড এবং আর্জেন্টিনা, অস্ট্রেলিয়ার দলগুলো যে কোনো মুহূর্তেই বড় চমক দেখিয়ে দিতে পারে। কারণ এআই এর ভাবনা, গ্রহের শক্তি কেবল উদ্দীপনা যোগাতে পারে, কিন্তু গোলটি শেষ পর্যন্ত খেলোয়াড়দেরই করতে হবে।